Welcome to the river fishing মুর্শিদাবাদ। হ্যাঁ তুই আদিস না, কেউ যাবি না। 5 ফোড়ন কাঁচা। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজন শিকারীদেরকে প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। দীপাবলি গেল, দীপাবলির শুভেচ্ছা। তো দেখতে থাকুন। এখন বাজে ভোর 4টে, আমরা বেরিয়ে যাচ্ছি নদীতে। আজ 6টা সেট আপ আছে, সুজির লাড্ডু আছে, সব সুজি আছে, আর 4টে সুজি আছে, 2টো তল ভাসা আছে। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিও। দেখা হচ্ছে নদীতে। এখন নদীতে খুব চাপ, জায়গা পাওয়া খুব মুশকিল। জানি না জায়গা পাবো কি না, দেখে আসি। আজকে দেখি, 4-5 দিন যায়নি কেউ মাছ ধরতে, বাইফোঁটা, কালী পুজো, হেনা তেনা গেল। ঠিক আছে, তো দেখুন কি হয় রেজাল্ট। সঙ্গে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবো। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও, সঙ্গে থাকুন, সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, দেখুন ফার্স্ট অফ ফিডার সুজির লাড্ডু। এই সুজির লাড্ডু গাছে সুজিটাই দিয়ে নারকেল পচা, ভাত পোলাও, ভাত পচা, হ্যাঁ, মহুয়া টহুয়া দিয়ে একদম নারকেল তেল দিয়ে এবার এটাকে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টোপ। এখন 5টা বেজে গেছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কিছু দেখা যায় না। এখন অন্ধকারে আমরা তো সব কুয়াশায় ভিজে একদম একাচ্ছন্ন। যাই হোক, প্রথম 2টো ফিডার আর বাকি সব লাড্ডু। 2টো ফিডার, 2টো লাড্ডু আর 2টো তলভাসা। ঠিক আছে, ব্রহ্মাস্ত্র। তো দেখতে থাকুন ভিডিও। আজকের রেজাল্ট মোটামুটি যা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবো। তো 5টা বাজে, দেখি তো মাছ খাচ্ছে না বলে লোকজনের চাপ খুব কম, কেউ নেই কো, বা কুয়াশা বা ওয়েদারের জন্য বলতে পারেন, লোকজন আসেনি কেউ। শুধু একটা দাদা এসে ওই সামনে বসেছে। আরে আমি প্রথম টোপ ফেলছি, আমরা এসেছি 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন 5টা প্লাসই হয়ে গেল, এইমাত্র টোপ ফেলবো। তো দেখতে থাকুন ভিডিও, সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিও। রেজাল্ট অবশ্যই আপনাদেরকে দেখাবো, সে হোক চাই না হোক। আর আপনারা আশা করি আপনারা আশা করবেন যেন আপনাদের সামনে রেজাল্ট ভালোই করতে পারি, বা আমাদেরকে আনন্দ দিতে পারি। তো দেখতে থাকুন ভিডিও, দেখাচ্ছি আমি কি হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তো প্রথম টোপ ফেলি। সুপ্রিয় দর্শক বা বন্ধুরা, আজকে মাছ ধরা সেরকম মানে সুখ হবে না এখন। অ্যাকচুয়ালি সুখ বলতে কীরকম, চার করে ফেলেছিলাম, ফেলার পরে জাল নেমেছিল, ফাঁসি জাল কড়াই দিয়ে যেখানে ফেলেছিলাম সব ওখানে জাল ফেলে দিয়েছিল, গুটিয়ে নিয়েছিলাম। গুটিয়ে নেওয়ার পরে পালিয়ে যাব, দিয়ে আবার বললো যে না, মাস্টারমশাই ফেলুন, আমরা অন্যদিকে আছি। দিয়ে আবার সব ব্যাগে ভরেছিলাম গোছ করে, দিয়ে আবার পুনরায় সব বের করলাম, দিয়ে আবার সেটা ফেললাম। এখনও এই 5টা ফেলা হয়েছে, এই ফিডারটা ফেলবো। এই যে ফিডার ফেলা ছিল, তুলে নিয়েছিলাম ফিডার, এই যে সুজি গলেনি, কেবল ফেলা হয়েছে, আবার তুলে নিয়েছিলাম। তো আবার ফেলবো ফিডার, আবার গেঁথে ফেলবো সুজি দিয়ে, এই সুজি দিয়েই গেঁথে ফেলবো। ঠিক আছে, তো দেখতে থাকুন। জানি না আজকের লক্ষণ তো ভালো লাগে না কিছু, কেননা ফেলার পরে ফেলেছিলাম, ফেলার পরে আবার গুটিয়ে নিলাম, পালাচ্ছিলাম, আবার ফেলছি। জানি না কি হবে, রেজাল্ট কি রেসপন্স করবে কি না করবে না, দেখতে থাকুন। চেষ্টা তো করি, চেষ্টা করি। এসেছি যখন, ওখানে বসে আছে সব মেলায় লোকজন। কেশববাবু হাত ছিপ নিয়ে যখন একটা মাছ হচ্ছে, দেখুন সকালবেলায়, এই দেখুন সকালবেলায় হাত ছিপে একটা ট্যাংরা ধরলো আটার টোপে। পাউরুটি পিঁপড়ে ডিম দিয়ে যে আটার টোপটা দেখেছিলাম, আটা আজকে জাস্ট খানিক পাউরুটি মানে মিক্স করেছি, ওটা দিয়ে ফেললাম। দেখতে থাকুন ভিডিও, রেজাল্ট কী হচ্ছে দেখাবো আপনাদেরকে। তো কেশববাবুর ট্যাংরা ধরেছে, সুন্দর ট্যাংরা, নদীর ট্যাংরা, চকচকে একদম। ওহ কি সুন্দর দেখতে ট্যাংরাটা, এই দেখুন ট্যাংরার সাইজ। কেশববাবু ধরেছে, আজ কেশববাবু ট্যাংরা মাছের ঝাল খাবে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে।
বলছে যে আমি ট্যাংরা ধরবো। বললাম ঠিক আছে ট্যাংরাই ধরো, আজকে তো বড় মাছ হবে না, হাত চিপে মাছ ধরো। কেন আজকে মাছের লক্ষণ তো প্রথমেই জাল দিয়ে হয়ে গেল, জানি না, দেখতে থাকুন কি হচ্ছে, অবশ্যই দেখাবো। এই দুটো তো আছে তল ভাষা, যে ব্রহ্মাস্ত্র দেখিয়েছি সেই ব্রহ্মাস্ত্র আছে, এটাই আছে ফিডার, ওই দুটোতে বাংলা কলা আছে লাড্ডু, এটাতে ফিডার ফেলবো এবার, ঠিক আছে? তো দেখতে থাকুন। হ্যাঁ, হাত চিপে মৃগেলের বাচ্চা ধরেছে, তাতে কেশব বলছি দেখাও ভিডিওতে, দেখাও। কেশব এখন ভালোই শিকারি, হাত চিপেই মাছ ধরছে, হাত চিপেই হবে 2-4টে করে এভাবে। দেখুন এটি পেট মোটা লোক ধরে ফেলেছে অলরেডি, একটা ট্যাংরা ধরলো, একটা মৃগেল ধরলো। ঠিক আছে ধরো তাহলে। দেখি আস্তে, ওটা বেঁধেছে, ওটা বেঁধেছে। কান কোটা বলি তো আমি और लगता पे का बन जाला खन दे खाई दे ना এলা ভরা আস্তে আস্তে টাকা জো লেগেছে তুমি পারবে কো টানা হইছে ওই জন্য গিয়েছি ছেড়ে আবে গো লা ভরতে আমরা কাছে আসবে এটা ধরবো না হ্যাঁ তুই আদিস না, কেউ যাবি না, এখানে থাক, সব দেখা ঠিক আছে। দূর থেকে ভালো হচ্ছে, সবাইকে দেখা যাচ্ছে। খেলুক খেলুক খেলুক। এইখানে চলে এসছে। তাই আর কিন্তু বেঁধে নাই এটা ভয় লাগছে, এটা লেগে আছে নাই লেগে আছে, হ্যাঁ লেগে আছে। সিয়াস গুড শট। হ্যাঁ হ্যাঁ একদম। আপনি চলুন পড়ে লেগে আছে, চলুন আর ভয় প্রায় 4 কেজি হবে। একদম নেগাই, একদম নেগাই, একদম নেগাই। আস্তে আস্তে পড়ে যান না আপনি। ছিপের মাথা হ্যাঁ, থাক খুলে যাবে আপনি। বেশ 4.5 মতো, হ্যাঁ 4.5 মতো হবে না বাবু। 4 আমরা শুধু ধরো, তোমারটা আমাকে দেওয়া আসছে, ঠিক আছে ধরো। দেখি মাছটা খুলি এবার, খুলুন দাদা, আপনি খুলুন, আপনি ল্যান্ডিং করলেন, সারাদিনের প্রতীক্ষার পর যাক একটা টেনেছে। হ্যাঁ ওকে ইয়েস, তুলুন আপনি দেখান আগে, আপনি একবার দেখান। দারুণ দেখান দাদা, দারুণ। সন্ধ্যাবেলা একটা হিট করলো, প্রায় 5 কিলো হবে, খুব সুন্দর, খুব কষ্টই হলো মাছটা উঠাতে, আনন্দও পেয়েছে দাদা। আর এই দাদা আমাকে প্রচুর হেল্প করেছে, দাদা ল্যান্ডিংটা করলো সুন্দর। পাইলে যাবে, স্টপ করে দিলাম। হ্যাঁ দাঁড়ান এক মিনিট, ওই যে দাদা ধরবে না। ইয়েস, এই দেখুন কাতলা মোরাক্ষীর, এই মাত্র হলো সারাদিন বস থেকে। যাই হোক দেখতে থাকুন ভিডিও, ঠিক আছে চলো বাবু। তাকে আর ফোনটা দেওয়ার চেষ্টা করেন। সুপ্রিয় দর্শক দেখুন, আমার পার্টনার কেশববাবু বলছে কিছুক্ষণ আমি দেখব 7টা পর্যন্ত। তো দেখুন এখনও ফেলে রেখেছি, ওই দুটো বাংলা ফেলে রেখেছি, এই দেখুন পড়ে আছে। মা লক্ষ্মী জানি না কি করবে, তবে আছি আর ঘন্টাখানিক, এই দেখুন সব সেটা পড়ে আছে, হ্যাঁ 6খানা পড়ে আছে, কিছুক্ষণ দেখবো আমরা, তারপরে যাব।
কিছুক্ষণ দেখব, পুরো অন্ধকার হয়ে আছে। সব গুটিয়ে ভরা হয়ে গেছে, জাস্ট টোপগুলো ছিল বলে আমার পার্টনার বলছে যে ঘন্টাখানিক দেখব। তো মাছের ঘাই বিশাল, কিন্তু জল ঘোলা, এবং সকালবেলা তো জাল পড়েছিল, ওই জন্য মাছ টানেনি। তো সন্ধ্যের দিকে একটা টানলো, ওই জন্য আমার পার্টনার বলছে কিছুক্ষণ দেখবো। আমি তো বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে আমি 2-2:30টার সময় এলাম আমি। তো দেখতে থাকুন, যদি কিছু হয় নাইটে অবশ্যই আপনাদেরকে দেখাবো। অবশ্য লাইট ফাইটের ব্যবস্থা নেই, তবে মাছ ধরা নেশা তো আছি একটু অপেক্ষা করে, যদি বিড়ালের ভাগ্যে শিখে ছেড়ে। দেখতে থাকুন ভিডিও, দেখাচ্ছি যদি নাইটের প্রোগ্রামে, নাইটে ঘন্টাখানেক আছি, যদি রেজাল্ট হয়, আবার টান হয়, আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? 6:30 বাজে। সুপ্রিয় দর্শক, পালিয়ে যাব। কেশব যখন মাছ তুলছে, মাছটা তুলছে, আমরা চলে যাব, আর থাকবো না তো। বিগ সাইজ কাতলা। যাক, সারাদিন মাছ ধরতে আসলে একটা আমি অভিজ্ঞতা আজকে আপনার সাথে শেয়ার করছি। মাছ ধরতে আসলে কোনো সময় চলে যাব বা থাকবো না এরকম ভাববেন না। আজ আমরা সারাদিনে মাছের টান পাইনি, সে সকাল দিকে হয়তো জালের জন্য হোক বা এর জন্য হোক, জলের এর জন্য হোক, যদি চলে যেতাম তাহলে কিন্তু এই বিগ সাইজ কাতলাটা কিন্তু আমরা আজকে কিন্তু মিস করে যেতাম। তাই কেশব বলছিল চলে যাব চলে যাব। তা কেশব চলে গেছিলো, এখান থেকে 200 মিটার চলে গেছে, এমন সময় মাছটা টানলো। কেশব ছিল না, মাছটা আমি একাই তুললাম, এক দাদা হেল্প করলো আমাকে। তো এই ছিল আজকের আয়োজন, একটা 5 কেজি প্লাস কাতলা তোলা হলো, খুব সুন্দর মাছ। তো এইভাবে দেখতে থাকুন ভিডিও, আর সাপোর্ট করতে থাকুন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর লাইক তো একটা অবশ্যই দেবেন। কেসব কালারটা ঢোকাতে পারছি না ব্যাগের মধ্যে। যাই হোক, দেখতে থাকুন ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার বড় মেয়ে বের করছে মাছ, বড় মেয়ে বড় মাছ পেয়েছি, তাই বলছি বাবা মাছ বের করবো, করো। ও বের করছে বড় মাছ, বিগ সাইজ কাতলা। এই দেখুন এখনো মুখ নাড়াচ্ছে বন্ধুরা, দেখুন এখনো মুখ নাড়াচ্ছে, দেখুন এই দেখুন এখনো মুখ নাড়াচ্ছে। হ্যাঁ, বড় কাতলা। আজকে যাক সফল হয়েছি, কাটাকাটি হবে, এতো বাবু কাটাকাটি করবে। এই দেখুন মুখ এখন, এই দেখুন লড়ছে, এখনো মাছটা লড়ছে, বড় মাছ তো, ওই থেকে এলাম, ওই দেখুন। ঠিক আছে, কেশব বাবু কাটবে, তখন আবার আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, কেশব বাবু এবার মাছ কাটবে। আজকের মাছ কেশব বাবু কাটতে শুরু করবে, বিগ সাইজ কাতলা কেশব বাবু কাটছে। কেশব বাবু বড় মাছ কাটতে খুব ভালোবাসে। হ্যাঁ, একদম থাবুড়ে বসে পড়েছে বটির মধ্যে, বড় বটি নিয়ে। মনস্টার কাতলা সুন্দর কাটছে আজকে। বড় কাতলা তো কাটতে একটু অসুবিধা হচ্ছে। তুলে চাপ দাও। দু পিস করে ফেলেছে যথারীতি।
সাইজ কি মাছটার, কি সাইজ, আর সেই রং। আরো নিচে কাটবে তো আস্তে আস্তে, পাখনার ফেসে কাটে এটা। কাটার গায়ে গায়ে কেশববাবু হাঁপিয়ে গেছে, কাতলা কাটতে কেশববাবু হাঁপিয়ে গেছে। পেটি যা লাগবে না খেতে বন্ধুরা, মাখন লাগবে। সেই খেঁচাটা কই ঠুংনাটা বড় মাছ তো মাথা খুব শক্ত, ইট দিয়ে ঠোকা মারছে। কাতলা মাছের, এই দেখো নদীর কাতলা মাছের রান্না হবে। আমি সজিয়ে খেতে বলে, যে গ্রাম বাংলায় সজিয়ে খাওয়া, অর্থাৎ পেঁয়াজ লঙ্কা মশলা দিয়ে মেখে সজিয়ে, এটা আমি পছন্দ করি বেশি। তাই এখন হচ্ছে কাতলা মাছ। এই দেখুন সব দিয়ে দেবে এই এক জায়গার মধ্যে, হ্যাঁ, সব রকম মশলা দিয়ে। এর স্বাদ অপূর্ব, মানে ভেজে টেজে তো খাওয়া হয়, কিন্তু এইভাবে খাওয়াটার গুণই আলাদা বা স্বাদই আলাদা। আর আমি এইভাবে পছন্দ করি বেশি, ওই জন্য এইভাবে বানাই। দেখুন সুন্দর লঙ্কা হলুদ লবণ সব মশলা দিয়ে, হ্যাঁ, আর নদীর এই টাটকা কাতলা, এর স্বাদ একদম মাখন হবে, মাখন। ও বলে বোঝাতে পারবো না গো। বড় কাতলা তো টেস্টি হবে আলাদা। ঠিক আছে, রান্না হোক, তারপরে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হলুদ লবণ আর সরষের তেল, আর এর বেশি কিছু হবে না। এর স্বাদ একবার বানিয়ে দেখবেন আপনারা, সুন্দর একদম। একবার খেলে আপনারা বুঝতে পারবেন এর স্বাদ কি। আর এই বড় নদীর টাটকা কাতলা, ও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদি এই টাটকা মাছ ধরার
পরে রান্না করে খাওয়ার যদি ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য ফিশিং এবং কুকিং দুটোই দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? তো এই ছিল আজকের আয়োজন, দেখতে থাকুন ভিডিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। যা হয়েছে না একদম সেই লাগছে, টেস্টি, জবাব নাই। খাও খাও খাও, কেমন লাগছে মাছ, নদীর মাছ? দারুণ দারুণ অপূর্ব। ঠিক আছে।